ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। রাধে রাধে। হাজার কারণ থাকবে কিন্তু ধ্বংস হবে না। কিরকম না, আপনি আপনার ছেলেকে নিয়ে ঘুমাচ্ছেন, রাত 12টা বাজে, পৌষ মাসের দিনে প্রচন্ড ঠান্ডা, কুকড়ে গিয়েছেন ঠান্ডায় রাত 12টা। সেই সময় লেপের মধ্যে ছেলে পায়খানা করে দিয়েছে, বাচ্চা ছেলে। তখন মা রাগ হয়, আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না, ভগবান কেন মরণ দেয় না, মরণ দিলে বেঁচে যেতাম, আমার আর সহ্য হয় না। কত অ্যাডভার্টাইজ মা করে। দুঃখটা কোথায় দেখুন, বাৎসল্য প্রেমটা কোথায় দেখুন। তিনি বলছেন ছেলেটি পায়খানা করেছে, বলছে আমার কেন মরণ হয় না, কিন্তু একবার বলছে না আমার ছেলেটা কেন মরে না। বললে আর পায়খানা করতো না, আমার ভালো হতো। কিন্তু না, বাৎসল্য প্রেম বলছে আমার ছেলের জন্য আমার মরণ হোক, কিন্তু আমার ছেলের যেন কিছু না হয়। এটি হলো প্রেম, প্রসিদ্ধ প্রেম। ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। রাধে রাধে। আর এই প্রেম যখন মানুষের মধ্যে আসে, কৃষ্ণ প্রেম, তখন মানুষ আর মানুষ থাকে না। মানুষের চৈতন্য হারিয়ে যায়, মানুষ বাহ্যিক স্মৃতি হারিয়ে যায়, মানুষের যোগ্য লজ্জা মান সম্মান কিছুই থাকে না। কৃষ্ণ প্রেমে পাগল কিংবা পাগলিনী হয়ে যায়। তাই রুক্মিণী তারকার, রুক্মিণীর নাম শুনেছেন? রুক্মিণী প্রত্যেকদিন ভগবান কৃষ্ণ ঘুম থেকে উঠে মুখ প্রক্ষালন করে, দন্তমার্জন করে, দাঁত মেজে, মুখ ধুয়ে বসতেন। রুক্মিণী 1 গ্লাস গরম দুধ কৃষ্ণকে দিতেন। প্রসিদ্ধ প্রেমের একটু ব্যাখ্যা করছি। তো প্রত্যেকদিন দুধ দেন, আজ একটু দুধটা গরম বেশি হয়ে আছে, এটা রুক্মিণী ভালোভাবে জানতো না। শ্রীকৃষ্ণ রুক্মিণীর দোয়া, ভক্তের দোয়া বস্তু, তো ভগবান তো চেক করে খান না, ভক্ত দিয়েছে ভগবান সেবা করেন। তাদের নুন হলো কি হলো না, হ্যাঁ তেল হলো কি হলো না, ওটা প্রয়োজন নাই। যেমন সনাতন গোস্বামী পাদ শাক রান্না করে দিয়েছে, লবণ দেয়নি। তো ভগবান মদন গোপাল বলছে, সনাতন রান্না করলি ভালো, একটা লবণ দিলি না। সনাতন বলছে, দেখো আমি গরিব মানুষ, আমার লবণ কিনবার পয়সা না, যদি লবণ খেতে ইচ্ছা করে বড় লোকের ঘরে যাও। না 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 না, তুই সেবা বন্ধ করিস না, তুই যা দিবি তাই খাবো। তারপর তিনি সাগরে, নদীতে বিরাট লবণের জাহাজ আটকে গিয়েছিল, ইতিহাস আছে অনেক। যাই হোক, একটা ভগবানের দোয়া জিনিস, ভক্তের দোয়া জিনিস ভগবান বিচার করেন না, খেয়ে নিয়েছে। আর যেই না গরম দুধটা মুখে দিয়েছে, আর কৃষ্ণের মুখটা পুড়ে গিয়েছে। আস্তে মায়ের আস্তে, যখন পুড়ে গেল, এবার পুড়ে গেলে তখন তো মলম ছিল না কাছে, যেই পুড়ে গেল তখন কৃষ্ণ এই জ্বালা থেকে নির্বাপিত হতে একটি মহামলম তার কাছে ছিল। সেটা কি? তিনি বলে উঠলেন, রাধে রাধে রাধে। চমকুলেন রুক্মিণী, হে কৃষ্ণ দয়াময়, তুমি যে সর্বক্ষণ রাধা রাধা বলো, আমি রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, লক্ষণা, কত অপরূপা সুন্দরী মহিষী আছি, আমাদের কি তোমার ভালো লাগে না? তুমি রাধা রাধা বলে ওঠো, কি নাই যা রাধার মধ্যে আছে আমাদের মধ্যে নাই? অনেক বউ, অনেক মেয়ে নায়ক কিংবা স্বামীকে প্রশ্ন করে, কি নাই আমার মধ্যে যা তার মধ্যে আছে? বাবা, শুধু দেহে যৌবন থাকলে ভজন হয় না, ভালোবাসা হয় না। কি নাই? কৃষ্ণ তখন রুক্মিণী বলল, রুক্মিণী তুমি রাধাকে কোনদিন দেখেছো কি? বলল না। আগে তাকে দেখো, পরে বলো। রুক্মিণী ভাবলেন গাল পুড়ে গেছে, তাও কৃষ্ণ রাধা রাধা বলে ওঠে, না জানি রাধাটা কে, আমার তাকে একটু দেখতে হবে, একটু দেখবে। তাহলে
রাধার সঙ্গে কৃষ্ণ প্রেম করেছেন মাত্র 10 বছর পর্যন্ত, তারপরে প্রেম হয়নি। তাহলে কৃষ্ণ ছাড়া বয়সে যদি 3 বছরের ছোট হয় রাধারানী, তাহলে 7 বছর বয়স কৃষ্ণ রাধারানী, আর 10 বছর ছেলে কৃষ্ণ। এই 7 বছরের মেয়ে আর 10 বছরের ছেলের সঙ্গে প্রেম হলো। এইবার কৃষ্ণ চলে গেল, তারপরে রাধারানীর সঙ্গে কোনো মিলন হয়নি। তাহলে কি প্রেম? এই জাগতিক জগতে প্রেম নয়, কামের প্রেম নয়, আত্মেন্দ্রিয় সুখের প্রেম নয়। রুক্মিণী ভাবলো কবে বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ এসেছে, মথুরা লীলা করেছে, দ্বারকাধীশ হয়েছে, এখন তার বয়স অনেক হলো, এখনো রাধাকে ভুলতে পারে না। সে রাধাটা কে? এটাই প্রশ্ন। রুক্মিণী চলেছেন বৃন্দাবনে ব্রজভূমে রাধা রানীকে দেখতে। রাধে 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 বলতে বলতে চলেছেন। হে বৃষভানু রাজনন্দিনী রাধা রানী, হে কৃষ্ণ সুখদায়িনী রাধা রানী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী, আমায় দেখা দাও, আমায় দেখা দাও, আমায় দেখা দাও। যার প্রসিদ্ধ প্রেমে গোবিন্দ বাধা, আমি দেখতে চাই সেই প্রেমময়ী রাধা। কোথায় সেই রাধা? রাধা রাধা বলতে বলতে যখন ব্রজধামে প্রবেশ করেছেন রুক্মিণী, হঠাৎ দেখলেন একটা অপরূপা সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন। অপরূপা সুন্দরী, বিদ্যুৎ ঝলকের মতো রূপ থেকে ঝোল সরছে। রুক্মিণী ভাবলেন এই বুঝি সেই রাধা, এত সুন্দরী হবে। রুক্মিণী প্রণাম করতে, প্রণাম করছো কেন? কে তুমি? আমি রুক্মিণী। যাকে প্রণাম করছে তিনি হলেন রাধারানীর দাসী ললিতা সখী। ললিতা বলছে, গো রুক্মিণী, তুমি যাকে প্রণাম করতে ভেবেছো, যাকে ভেবেছো আমি সে নয়, আমি সেই রাধার শ্রীচরণের দাসী ললিতা। রুক্মিণী ভাবলেন যার দাসী এত সুন্দরী, না জানি সে কত সুন্দরী হবে। যার দাসী এত সুন্দরী, না জানি সে কত সুন্দরী। রুক্মিণী বললেন, হে ললিতা সখী, বলতে পারো রাধার কাছে যাব, কোথায় কিভাবে যাব? ললিতা বলল, শোনো, রাধার কাছে যেতে গেলে 7খানা দ্বার ভেদ করে যেতে হবে। 7খানা দ্বার, আর প্রত্যেকটা দ্বারে আমার মতো একটা সখী দাঁড়িয়ে আছে। 7খানা দ্বার ভেদ করতে হবে। অত সস্তা না। আমরা রাধে রাধে বলে চিল্লে উঠি। পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছি, জয় নিতাই জয় গৌর বলতে চাই না, রাধে রাধে। বলো রাধা ভক্ত তুমি, রাধার কিছু বোঝো তোমরা? বুঝলে রাধে রাধে করতে না, 7খানা দ্বার ভেদ করতে হবে, তবে রাধার কাছে যাওয়া যাবে। একটুখানি তত্ত্বের দিকে আসবো। রাধাটা কে? আমরা জানি রক্ত মাংস তৈরি করা রাধারানী, একটা মেয়ে ছেলে প্রকৃতি, কিন্তু নয়। বলছেন ওয়ারা ধয়তিসা রাধা, যিনি আরাধনা করেন তিনি রাধা। এই রাধার কাছে যেতে গেলে 7খানা দ্বার ভেদ করতে, কোথা থেকে আসতে হবে? এড়া পিঙ্গলা শিশুর মার পথের নিচে একবার পদ্ম সরোবর, প্রেম সরোবর, এখান থেকে উঠে আসতে হবে। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করতে হবে। প্রত্যেকদিন ভোরবেলা উঠতে হবে, গঙ্গায় যমুনায় স্নান করুন, পুকুরে করুন, পদ্মাসনে বসুন, ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে পদ্মাসনে বসে প্রাণায়াম করুন, কুলন্ডিনী শক্তি জাগান। মণিপুর, মূলাধার, আজ্ঞা চক্র, অনাহত স্বাধিষ্ঠানকে ভেদ করুন, করে ইড়া পিঙ্গলা সুষুম্নার পথে এই পথ দিয়ে শ্বাস নিন, এই পথ দিয়ে ছাড়ুন। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করুন, করে কামগিজ কামগায়ত্রী সাধন করুন, করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়। নিম্নগামী বাদ দিয়ে যিনি শ্বাসের দ্বারা ঊর্ধ্বগামী করে রাখতে পারে শত সহস্রল পথ দিয়ে ধরে, মহাজন তাকে রাধা নামে আখ্যা করে। তাহলে 7টা দ্বার কি? এই মুখ একটা দ্বার, চোখ 2টি দ্বার, নাকে 2টি দ্বার, আর কান 2টি দ্বার, এই 7খানা দ্বার।
এক দুই এ দুই এ দুই, এর উপরে শত সহস্র পদ্ম, সপ্তম তার উপরেও বড় রাজা বৈঠত এখানে বসে আছেন। এবার ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষড়ৈশ্বর্য ছয়টানে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দ দিয়া তাহে কইল শক্তি দান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন রাধা। রাধা অত সস্তা, রাধা কি অত সস্তা বস্তু? আমরা দুদিন একটু বৃন্দাবনে ঘুরে আসলেই পশ্চিম বাংলার মানুষ যায় রাধে বলে ঠেলে উঠি। কেন জয় গৌর বলতে পারো না? জয় নিতাই বলতে পারো না? জয় নাথে, ওরে মন কাঁদে রে। হবে না, আগে আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব পরে। আশ্রয় তত্ত্ব করো, আগে নিতাইয়ের চরণ ধরো, গৌরের কাছে যাও, গৌরের চরণ ধরো, ব্রজধামে যাও, ব্রজধামে যে গোপীদের চরণ ধরো, বৃন্দাবনে প্রবেশ করো মদন কুঞ্জে, তারপরে রাধারানীর চরণ ধরো, তারপরে কৃষ্ণের চরণে ধরো। অত সস্তা? অত সস্তা কি? রুক্মিণী ভাবলেন তাহলে আমি রাধাকে দেখতে যাব। রুক্মিণী চলেছেন, প্রথম দ্বারে ললিতা, দ্বিতীয় দ্বারে আরো সুন্দরী রমণী অষ্টসখী, তৃতীয় দ্বারে আরো সুন্দরী, মানে অসামঞ্জস্য রূপ মাধুর্য, কি অপরূপা সুন্দরী। এই অষ্টসখীর জন্ম হয়েছিল কোথা থেকে? শাস্ত্র বলে এক, বুঝতে হবে আর একটা কথা আপনাদের বলি, হিন্দু ধর্ম বুঝতে গেলে তিনখানা লাইন আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। বুঝতে পেরেছেন? যার যেমন মনের ভাবনা সে তেমনি ভাববে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। তা আধ্যাত্মিক চিন্তা ভাবনা আমাদের কম, বাইরের চিন্তা করি। তাহলে রাধাটাকে, এই যে রাধার অঙ্গ থেকে অষ্টসখীর বহির্প্রকাশ হয়েছিল। এইবার রাধারানী আছেন ঘরে বসে, রুক্মিণী এক এক করে 7খানা দ্বার ত্যাগ করে যখন রাধারানীর ঘরে গেছেন, দেখলেন একটা জীর্ণ কুঠিরে একেবারে জীর্ণ বসন পরা রাধারানী, অপরূপা সুন্দরী, দেহ থেকে বিদ্যুৎ ঝলকের মতো ঝলকে উঠছে, সমস্ত লোমকূপের গোড়া দিয়ে কৃষ্ণ নামের প্রতিধ্বনি হচ্ছে রাধার। রুক্মিণী যে দেখছেন কৃষ্ণ হারা রাধারানী কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণা থেকে নির্বাপিত হওয়ার জন্য যমুনার মাটি দিয়ে একটা নকল কৃষ্ণ তৈরি করেছেন। কিন্তু নকল কৃষ্ণ তৈরি করে নাক, চোখ, মাথা, মুখ, বডি সব দিয়েছে, দুখানা চরণ বাকি রেখে দিয়েছে। কেন? রুক্মিণী প্রশ্ন করছে, যে রুক্মিণী প্রশ্ন করছো গো, তুমি কি সেই রাধারানী? দেখছেন ছোট্ট একটা পুতুল কৃষ্ণ তৈরি করে তার গলায় মালা দিয়ে রাধারানী হাউ হাউ করে কাঁদছেন, আর চোখের জল ধরে গোবিন্দের মাথায় দিচ্ছেন। তুমি কি সেই রাধা? বুঝি না, এত অপরূপা সুন্দরী তুমি, তুমি কৃষ্ণ বলে কাঁদছো কেন? বলে কৃষ্ণ বলে কাঁদতে শেখো, তুমি সেই রাধা। কি সুন্দরী দেখতে, কি অপরূপা। বনফুলের মালা গেঁথে গোবিন্দের গলায় দিচ্ছেন। এবার একটু খেয়াল করুন, প্রেম কাকে বলে দেখুন। আজকাল ভালোবাসা প্রেম করলে তো মেয়েদের হাতে লম্বা লম্বা নখ থাকে, আমি দেখেছি এরকম লম্বা লম্বা নখ 10 হাতে থাকে। কেন? তোমার ছিঁড়িয়ে খাবো আমি। তখন তা ছিল না, অ্যাডভার্টাইজ, ছিঁড়ে খাবো তোমায়, সত্যি তাই খাচ্ছে তো। কিন্তু রাধারানী যে ফুলগুলো তুলে কৃষ্ণের জন্য মালা গাচ্ছেন, ললিতাকে বলছে, ললিতা এই কুসুম মানে ফুলগুলো বড় শক্ত, সব ফুলের মালা হয়ে আমার কৃষ্ণ গলে দুলবে না। তবে আমি প্রত্যেকটা ফুল পরীক্ষা করব, যেটা কঠিন ফুল ফেলে দেবা, যেটা নরম ফুল গোবিন্দের জন্য মালা গাঁথব।
ললিতা বলবো বুঝবো কি করে? রাধা বলছে আমি চোখের পলকটা ধরবো তুই আঙুল দিয়ে, প্রত্যেকটা ফুল আমার চোখের মনির উপর দিয়ে টেনে নিয়ে যাবে। যে ফুলে আমার চোখের মনিতে ব্যথা লাগবে না সেটা রেখে দিবি আমার কৃষ্ণের গলার মালা হবে, আর যেটা ব্যথা লাগবে ফেলে দিবি ওটা গোবিন্দ সেবায় লাগবে। এইভাবে মালা গেঁথেছে। রুক্মিণী তখন প্রশ্ন করছে, হে রাধে, হে ব্রহ্মময়ী, আমরা কৃষ্ণকে কাছে পাই, নিত্য সেবা দিই, তোমার মতো ভক্তি দিয়ে আমাদের সেবা দেওয়া হলো না রাই। হে রাধে, তোমার কাছে এসে ভুল ভেঙে গেল। আমাদের অভিমান ছিল আমরা কৃষ্ণ দাসী রুক্মিণী সত্যভামা। আমি তোমার কাছে নিবেদন করতে চাই, আমরা কৃষ্ণ দাসী হতে চাই না, পরজন্মে রাধা দাসী করে দিও, যেন রাধার দাসী হতে পারি। রাধারানী হা কৃষ্ণ বলে চোখের জল দর বিগলিত ধারায় প্রবাহিত হচ্ছে। রাধা কাঁদছেন। হঠাৎ করে রুক্মিণী রাধার অঙ্গের দিকে তাকিয়ে দেখছে রাধার সর্বাঙ্গে ফুসকা পড়েছে, ফুসকা গোল গোল মতো পড়েছে, আগুনের তাপে ফুসকা পড়েছে। রুক্মিণী বলছে, রাধে, এত অপূর্বা সুন্দরী তুমি, দেখতে তোমার এত ভালো, গায়ে ফুসকা পড়েছে কেন? রাধারানী বলছেন, রুক্মিণী, ওই যে সকালবেলা তুমি গোবিন্দকে গরম দুধ খাইয়েছ না, তার মুখটা পুড়ে গিয়েছিল, তাই রাধা রাধা যাই বলেছে সেই তাপটা আমার অঙ্গে লেগে ফুসকা পড়ে গেছে। ভজন দেখেছে? এই দেখো, সেই তাপটা আমার অঙ্গে পড়ে ফুসকা পড়ে গেছে। রুক্মিণী বলছে, সে হলো দ্বারকায়, তুমি বৃন্দাবনে, এটাও কি সম্ভব? রাধা বলছে, সবই সম্ভব যদি আমার কৃষ্ণকে কেউ হৃদয়ে বসাতে পারে। আমার কৃষ্ণকে যদি কেউ হৃদয়ে বসিয়ে সমস্ত সুখ দুঃখ ভালোবাসা বেদনা লাঞ্ছনা যাতনা যদি কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়ে বলে, কৃষ্ণ তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, আমি সুখ চাই না, তোমাকে ভালোবেসে যেন দুঃখ আস্বাদন করতে পারি, তাতে যদি সমাজ আমাকে কলঙ্কিনী বলে বলুক, বলে বলুক লোকে মন্দ, আমি তাতে না ডরাই। শুধু আমার একটি ভয়, যদি আমার গোবিন্দ হারায়। লোকে আমার মন্দ বলুক, আমি ভয় করি না, কিন্তু আমার একটা ভয়, যদি আমার গোবিন্দ হারিয়ে যায়। কৃষ্ণ বললেন, রাধে, তোমার অকৈতব প্রেম আস্বাদন করতে পারলাম না ব্রজভূমিতে আমি, তাই তোমার অঙ্গ কান্তি বাহিরে ধরে কৃষ্ণ অঙ্গ ভিতরে রেখে তোমার প্রেমকে গুরু তৈরি করে আমি নবদ্বীপে আবির্ভূত হয়ে হা রাধে বলে বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দেব। তাই করছেন মহাপ্রভু। এইদিকে তাকিয়ে বৈষ্ণব কবি লিখেছেন, যদি গৌরাঙ্গ না হতো কেমনে হয়তো, কেমনে ধরিতাম, তাই গৌর হরিবল 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 যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতো রে। শিলাধার মহিমা
দয়াসিত রাধা তত্ত্ব কে জানা তো মোর যবে নায়াসিত রাধাতত্ত্ব কে জানা তো আমার গৌরে সে লীলা রাধাতত্ত্ব কে জানা তো বলো রাধাতত্ত্ব কে জানা তো রাধাতত্ত্ব কে জানা তো বলো রাধাতত্ত্ব কে জানা তো জয় রাধে জয় রাধে গৌর যদি তাহলে হৃদয়ে যদি ভগবানকে বসানো যায়, এই যে বাবা এখানে বসে অনেক দূরে সন্ধ্যা পাওয়া যায়। আপনার এখানে অনেক মানুষ দুপুরে মধ্যাহ্নে না খেয়ে দিয়ে বসে আছেন কেন? যদি নামের করুণা না থাকবে, আপনারা বলুন, আজকাল কলিকালের মানুষ এত ব্যস্ত, পায়খানায় যায় তা বলে আমাকে তাড়াতাড়ি দাও, প্রস্রাব করতে যায় আমাকে তাড়াতাড়ি করো, ডাক্তারখানায় যায় আমাকে তাড়াতাড়ি করো, বাচ্চা সব জায়গায় জলদি জলদি ভাব। সেই লোকগুলোকে 4 ঘন্টা বসিয়ে রাখতে হবে, না জানি নামে কি জাদু আছে গো, না খেয়ে বসে থাকো, কি আছে বলো? এত ব্যস্ত লোক 4 ঘন্টা নয় সারাদিন কীর্তন হবে, বসে বসে শুনবে, রাধে রাধে কি জাদু আছে? বলে ভগবানকে যদি হৃদয়ে বসানো যায়, ভগবান যেখানেই থাক তোমার বেদনা সে গ্রহণ করে। আপনারা জানেন আটলান্টিক মহাসাগরে, আমি ছোট্ট কাহিনী বলি আপনাদের কাছে। এই মহাসাগরে একটা জাহাজ ডুবে গিয়েছিল, রাত তখন 10টা, একটু মন দিয়ে শুনবেন, রাত 10টা বাজে 1912 সাল, ভুল বলছি না? জাহাজটার নাম কি ছিল? টাইটানিক জাহাজ। এই জাহাজটা ভীষণ মানে বরফের পাহাড় জলের তলায় ছিল, হিম শৈলে আঘাত খেয়ে, শৈল মানে পাহাড়, হিম মানে বরফ, পাহাড়ে ধাক্কা খেয়ে তলাটা ফেসে গিয়েছিল এই টাইটানিক জাহাজের। যখন ফেসে গেল, রাত তখন 10টা বাজে, ঘুটঘুটে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব দুর্ঘট ঘন ঘটা, অনেক মানুষ জলে ভেসে গেল, অনেক মানুষ তলিয়ে গেল, জাহাজটা আস্তে 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 ডুবে গেল। তৎকালীন দিনে বিশাল জাহাজ, টাইটানিক জাহাজ। আমি এগুলো বলি কেন জানেন? যারা ঈশ্বর বিশ্বাস করে না, যে তার নামে করুণা নাই, এইগুলো একটু করুণা আনার জন্য বলি। আজ নামে তো কলিকালের হিন্দুদের, বিশেষ করে হিন্দু জাতি, হরি নামে এদের এনার্জি কম, এনার্জি বেশি, নাম শুনতে চায় না। আবার কিছু কিছু চিটিং বাস কীর্তনিয়া জন্ম নিয়ে এমন এমন ব্যাখ্যা করছে যাতে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। সে বোঝে না যে নামের কি মহিমা। যখন রাত 10টা বাজে, টাইটানিক জাহাজটা আস্তে আস্তে, বিশাল জাহাজ, ফুটবল খেলার মাঠ ছিল সেই জাহাজের মধ্যে, বল খেলা করা যেত, সব ডুবে গেল, ভেসে গেল। কিন্তু কর্নেল গ্রেসি, নাম হচ্ছে গ্রেসি, লিখে রাখুন, কর্নেল গ্রেসি জলে ঝাঁপ মেরে বললেন, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে রাধে কর্নেল ঝাঁপ মেরে বলল, নাম গ্রেসি, গ্রেসের স্ত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, এই জন্য স্ত্রী ভাগ্যে পুরুষ ধন্য হয়, স্ত্রী ভাগ্যে পুরুষ ধন্য হয়। তৎকালীন ছিল, এখন আর নাই, এখন তো সর্বনাশ।
তাই যখন কর্নেল গ্রেসি জলে ঝাঁপ মেরে বললেন, হে প্রিয়তমা, মানে স্ত্রীকে বলছে, সাগরে বসে জলে সাঁতরাচ্ছে, হে প্রিয়তমা, আর মনে হয় তোমার সঙ্গে হতভাগার দেখা হবে না। আরে এই বুঝি শেষ দেখা, এই দেখা আমার শেষ। তুমি ভগবানকে জানাও, আমার যদি মৃত্যু হয়, আমার আত্মা যেন গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। দেখেছে কোথায় কর্নেল গ্রেসি? সাগরে। শুনতে পেলেন তার স্ত্রী। স্ত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী ঠাকুর ঘরে ঢুকে ভগবানের দুটি চরণ হৃদয়ে ধরে বললে, হে জগৎ স্বামী, আমার গৃহস্বামী বড় বিপদে পড়েছে গো, তোমার করুণার হস্তে স্পর্শ করে তোমার ভক্তকে তুমি রক্ষা করো। ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো জানো আস্তে কৃষ্ণ পাণ্ডব পক্ষে ছিল। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিল, দ্রৌপদী নারী জাতি তো ছুটতে ছুটতে আত্মসম্মান রাখার জন্য 100 ভাইয়ের মাজনি গান্ধারী তার দরজায় যে আছাড় খেয়ে বলেছিল, জেঠিমা আমাকে রক্ষা করো, আমি তোমাদের কুলবধূ, তোমার ছেলে দুঃশাসন আমার কেশাগ্রে স্পর্শ করে বস্ত্র কেড়ে নিতে চায়, তোমার ঘরের সম্মান লুণ্ঠিত করতে চায়, জেঠিমা আমাকে রক্ষা করো। 100 ছেলে কৃষ্ণ বিদ্বেষী, যে মায়ের পেট দিয়ে জন্মিয়েছে সেই মাখানা কেমন হওয়া উচিত? মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে গান্ধারী হো 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 করে হাসতে লাগলেন। দ্রৌপদী বলেছিল, মারে আজ তুই হেসে হাসিটা জমা রেখে দিলি, তোর 100 ছেলে যেদিন মরে যাবে, ওই মৃত্যু মুখ যেদিন দেখতে যাবি, কাল মহাকাল তোর কাছে সেই অট্ট হাসিটা তোকে ফিরিয়ে দেবে। তখন কেউ নাই, কাপড়টা দুঃশাসন টানছে, যখন টানছে দ্রৌপদী এক হাত দিয়ে হে কৃষ্ণ রক্ষা করো, তাও যখন রক্ষা করতে পারছে না, সম্পূর্ণ বাহু তুলে বলল, হে ভক্তের ভগবান তুমি রক্ষা করো। যেই বলেছে ভক্তের ভগবান রক্ষা করো, বৈকুণ্ঠে ভগবানের পাশে লক্ষ্মী বসেছিলেন, লক্ষ্মীর কাপড়ে টান পড়েছে। হঠাৎ প্রভু আমার কাপড়ে টান পড়ছে কেন? বিষ্ণু ভগবান বললেন, লক্ষ্মী আমার ভক্ত বড় বিপদে পড়েছে। লক্ষ্মী বলল, যাও তুমি ওকে বস্ত্র দাও। ভগবান নিজে এসেই বললেন, দ্রৌপদী এই না, অলক্ষ্যে তুমি আমাকে দেখো, আর কেউ দেখবে না। লাখে লাখে বস্ত্র দিলে। কর্নেল গ্রেসির স্ত্রী বলল, সেদিন তুমি ভক্তকে রক্ষা করেছিলে, আর আজ আমার স্বামীকে তুমি রক্ষা করতে পারবে না। হে ভক্তের ভগবান, হে বিপদ ভঞ্জন মধুসূদন বলে চোখের জল ধরে তুলসীর পাতা নিয়ে যখন গোবিন্দ চরণে অর্পণ করল, একটা বিশাল কাঠের গুড়ি কর্নেল গ্রেসি দেখছেন, একটা কাঠের গুড়ি পাশ দিয়ে ভেসে যাচ্ছে। বলুন তো ওই সাগরে এই কাঠের গুড়িটা কে ফেলে দিল? সেই রাত্রে কাঠের গুড়িটা গ্রেসি ধরে বুক বাঁধিয়ে ধীরে ধীরে অতি ধীরে কুলে এসে উঠেছিল। কুলে উঠে গৃহে গিয়ে যখন বললেন, ওগো প্রিয়তমা আমি তো ভেসে যাচ্ছিলাম, মরে যাচ্ছিলাম, আমাকে কে যেন কাঠের গুড়িটা পাঠিয়ে দিল। গ্রেসির স্ত্রী বলল, কেউ পাঠায়নি, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে? হরিবল। সেই তোমাকে পাঠিয়ে দিয়েছে। মহাজনস্য গতস্য পন্থা। মহাজন বললেন, ডাক যদি সঠিক হয়, ডাকের মধ্যে যদি অসভ্যতা না থাকে, স্বার্থপরতা না থাকে, ভগবান আসতে বাধ্য, বিন্দু মাত্র সন্দেহ নেই। আমি আরো একটু নিদর্শন আপনাদের কাছে দেব। প্রশান্ত মহাসাগরে, এখান থেকে 50 বছর আগের কথা বলছি,
আমি রাধাপদ ঘোষ নিজেই বলেছি কাগজে, যুগান্তর আনন্দবাজার পত্রিকায়। প্রশান্ত মহাসাগরে এলিস নামে একখানা জাহাজ ডুবে গিয়েছিল। ভগবানের নাম যারা করে, ভগবানকে যারা ভালোবাসে, তারা জ্ঞানী মানুষ, যারা করে তারা মূর্খ। কেন? মুসলমানের ছেলে এপিজে আব্দুল কালাম, তিনি মহাবিজ্ঞানী ছিলেন। তিনি আনন্দবাজার পত্রিকা লিখেছেন, আমি গীতাও পড়ি, নামাজও পড়ি। তার মতো ব্যক্তি গীতা পড়ে। এপিজে আব্দুল কালাম লাইফে জীবনে কোনোদিন মাংস মাছ খায়নি, এত বড় ভক্ত ছিল, মুসলমানের ছিল। গীতাও পড়তেন, আবার নামাজও পড়তেন। তাহলে ইনার মতো ব্যক্তি ঈশ্বর বিশ্বাস করেন। আর আমাদের গ্রামে দুই একটা চিটিং বাজ করে তো না, আর যারা করে তাদের পিছনে হন্যে কুকুরের মতো লেগে যায়, করতে দেয়ও না। এটি বড় মর্মান্তিক বেদনা। তাই এলিস নামের জাহাজটা যখন ডুবে গেল, জানেন সেই জাহাজের অনেক মানুষ, আপনারা অনেক এখানে যে বাবারা বসে আছেন শ্রদ্ধেয় নমস্য বলেছেন, আমার মতো দেখেছেন, অনেক মানুষ পড়ে গেল, মরে গেল। ওই জাহাজ একজন কৃষ্ণ ভক্ত ছিলেন। হেডিংটা আমি পড়েছিলাম যুগান্তর পত্রিকায়, বড় বড় করে দিয়েছিল। আমার আজও মনে আছে, 50 বছর আগের কথা বলছি, আজও মনে আছে। সবাই তলিয়ে গেল। একজন কৃষ্ণ ভক্ত, গলায় মালা, তিলক, চৈতন্য প্রসাদ ভুজি, হাতে জপের মালা। যেই দেখলো সবাই তলিয়ে যাচ্ছে, মালাটা হাতে নিয়ে হা কৃষ্ণ গোবিন্দাই বলে জলে ঝাঁপ দিয়ে পড়লেন। হে গোবিন্দ, তুমি মাতৃগর্ভে রক্ষা করেছিলে, মায়ের গর্ভরূপ সাগরে যদি তুমি রক্ষা করতে পারো, তাহলে পৃথিবীর সাগরে তুমি রক্ষা করতে পারবে না কেন? প্রিয় বিশ্বাস, যেই ঝাঁপ দিয়ে পড়লো, ভক্তের আকুল ডাকে বিশাল একটা কচ্ছপ, বিশাল কচ্ছপ প্রশান্ত মহাসাগরের ঢের সঙ্গে পাল্লা দিয়ে ওই কৃষ্ণ ভক্তকে কচ্ছপের পিঠের উপরে 3 দিন বাঁচিয়ে রেখেছিল। 3 দিন, এটা সম্ভব? 3 দিন বাঁচিয়ে রেখেছিল। যখন ডেড বডি খোঁজ করতে এলো, দেখলো একজন জলে ভাসছে। দূরবীন দিয়ে দেখে তাকে তুলে নিল। যেই তুলে নিল, হেলিকপ্টারের লোকগুলো দেখলো যে কচ্ছপের পিঠে লোকটা ছিল 3 দিন, সেই কচ্ছপটা 3টি পাক দিয়ে ডুবে গেল। দেখে গেল আমার ভক্ত বাঁচলো কি মরলো। বুঝেছেন? এগুলো ভাবেন আপনারা? শুধু ধেই ধেই করে কীর্তন নাচ আর গল্প, এটা কীর্তন নয়। যে কীর্তন শুনে অভক্তের হৃদয়ে ভক্তি জন্মাবে না, সে কীর্তন শুনে লাভ হবে না, তাতে সর্বনাশ হবে। আমি কত প্রমাণ দেব, এগুলো যার জন্য সাক্ষাৎ প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। যারা ঈশ্বর বিশ্বাস করেন না, আমি তাদের জন্য অ্যাডভার্টাইজ গুলো করছি, এগুলো মিথ্যা নয়, পরম সত্য কথা। আমি আরো বলবো, এই যে হিন্দু ধর্মের গীতা যে ইংলিশে ট্রান্সলেশন করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, তার নাম ছিল এনিবি সেন, পাইলট, প্লেনের পাইলট। এনিবি সেন জীবনীটা পড়বেন, পাবেন আপনারা। এ ছিল প্লেনের পাইলট। তো এনিবি সেন যখন ভারতবর্ষে এসেছিলেন আস্তে আস্তে, তখন কিছুক্ষণের জন্য বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনে ভাঙা মদন মোহন মন্দিরে গোবিন্দকে দর্শন করেছিলেন। তো পূজারীকে প্রশ্ন করেছিলেন, ইনি কে? পূজারী বললেন, হিন্দুর ভগবান। ওনার ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে বিপদে যদি কেউ পড়ে ওরে ডাকে, ও তাকে রক্ষা করে। এই কথাটা শোনা ছিল। পাইলট এনিবি সেন চলছে, সাগর উপর দিয়ে প্লেনে আগুন ধরে গেল, দাউ দাউ করে আগুন জ্বলছে, অনেকে পুড়ে ঝলসে মারা গেল। কিন্তু পাইলট এনিবি সেন কোনো প্যারাশুট নাইনি, এমনি লাফিয়ে পড়লো। এ ভক্তের ভগবান, হে হিন্দুর দেবতা, তুমি নাকি ভক্ত বিপদে পড়লে ডাকলে তুমি রক্ষা করো। এই তো আমি বিপদে পড়ে তোমাকে ডাকছি, তুমি আমাকে রক্ষা করবে না? হে রক্ষাকর্তা, যেই ঝাঁপ দিয়ে পড়লো
জলে পড়বার কিছু আগে কে যেন একটা ছোট্ট ছেলে, হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ, কালো বেশ, এক ঝলক দেখতে পেল, দেখতে বেশ ভালো। সে কোলে তুলে নিয়ে কুলে বসিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। কোথায় যেন চলে গেল। আরে কে যেন কোলে তুলে নিয়ে কুলে বসিয়ে দিল। মা যেমন সন্তানকে কোলে নিয়ে যত্ন করে নিরাপদে বসিয়ে দেয়, ভগবান এনিমি সেলকে কোলের মধ্যে তুলে নিয়ে বসিয়ে দিয়েছে, আর দেখতে পাইনি। হেলিকপ্টার সরকার পক্ষ যখন ডেড বডি খোঁজ করতে গেছে, তখন দেখলো, দূরবীন দিয়ে দেখছে বালুচরে একজন বসে আছে। তাকে তুলে নিয়ে দেখলেন প্লেনের পাইলট এনিমি সেল। প্রশ্ন করা হলো, চলুন আপনার দেশে দিয়ে আসি। এনিমি সেন চোখের জল ঢেলে বললেন, আমি ভাবি মনে মনে, যাব না দেশে ফিরে, যে আমাকে রক্ষা করেছে তারা দেখতে যাব মধুর বৃন্দাবন। চোখের জল ঢেলে হা কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনে যেয়ে দাঁড়িয়েছেন। ওগো মদন মোহন, ওগো বিপদ ভঞ্জন মধুসূদন, ওগো ভক্তের ভগবান, তুমি আমাকে দেখা দাও, তোমাকে চিনতে পারিনি বলেই তোমায় মূল্য দেয়নি। আজ বিপদে পড়ে বুঝেছি প্রভু, মানুষ যদি সময় থাকতে তোমাকে ডাকতো, তাহলে মানুষ সংসারের যাতনে এত ভোগ করতে হতো না। মানুষ বোঝে না গো, মানুষ নিজেই মালিক হতে যায়, আর মালিক হতে যেয়ে স্বয়ং মালিককে ভুলে যে এত ব্যথা পায়। আমি দেখলাম তুমি বড় লোক ছোট লোক বিচার করো না, তুমি ছোট জাতি বড় জাতি বিচার করো না, সবাইকে সমান দিয়েছো, কিন্তু আমি তোমাকে চিনতে পারি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দানি। আমি অকৃতজ্ঞ, আমি অধম, আমি অকৃতজ্ঞ। কেন? যার খাই তার সঙ্গে বেঈমানি করি, অকৃতজ্ঞ নই কি? মায়ের পেটে যখন ছিলাম তুমি খাবার জুগিয়েছিলে, পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো সেটাও তুমি দিয়ে পাঠালে। মাতৃস্তনে দুগ্ধ কতটুকু, চিনি কতটুকু, লবণ মিক্সার করলে, দুধের শিশু বারবার খাবে, তুমি মিক্সার করে সাপ্লাই করলে। একটা হসপিটাল নার্সিং হোমে কোনো রোগী ভর্তি হলে 10 দিন অক্সিজেন দিলে তার 10,000 টাকা দাম নেয়, জুতা ধরিয়ে দেয়। 10 দিন অক্সিজেনে 10,000 টাকা দাম হয়েছে। হে প্রভু, তাহলে 10 দিনে যদি 10,000 টাকা অক্সিজেনের দাম হয়, আমি জন্মার থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেনে বেঁচে আছি তার ক পয়সা দাম দিয়েছি? এক বোতল জল কিনে খেলে 30 টাকা নেয়, কিন্তু যে জলটা দিয়ে পাঠিয়েছে তার কত দিয়েছি? এই বাতাসটা ধরে সাপ্লাই করে ফ্যান, কিন্তু যিনি বাতাস দিচ্ছেন তার ক পয়সা দাম দিয়েছি? অকৃতজ্ঞ নই কি? যার খায় তার সঙ্গে বেঈমানি করি। তাই গানটি বড় দুঃখের সঙ্গে গিয়েছেন, অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাওনি। যা কিছু দিয়েছ অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু না। তোমার আশিস
কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তোমার আশিস কুসুম ধরি নাই শিরে। যখন যৌবন ছিল, চলবার শক্তি ছিল, কুসঙ্গে জীবন কাটিয়ে দিয়েছি। কত গুরুজন বলেছে একটু হরি ভজন কর, করিনি। তোমার পূজার আশীর্বাদের ফুল আমি পা দিয়ে মারিয়ে গেছি, মাথায় তুলিনি। আজ বিপদে পড়ে তোমাকে চিনতে পেরেছি প্রভু, আমায় ক্ষমা করে দিও। আমি বড় বিপদগ্রস্ত গো। যাদের আপন ভেবে ঘরে ছিলাম তারাও আমার আপন নয়। এখন বুঝলাম জগতে তুমি বিনা আপন জনা আর খুঁজে পাই না গো। খুঁজিয়া দেখেনু আমি এ সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জনা কেহ নাহি আর। কৃষ্ণ ছাড়া জগতের কেউ থাকতে পারে না। তাই প্রভু মনে বড় ব্যথা, তোমার আশিস কুসুম ধরি নাই শিরে, পদে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পদে দোলে পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আমি যা কিছু চেয়েছি সবই তো পেয়েছি, প্রতিদানে কিছু চাইনি আমি। অকৃতি অধম বলে কিছু অকৃতি অধম বলে কিছু করে রক্ষা করো প্রভু। তুমি কোথায়? এনিবিসেন বৃন্দাবনে যে ভাগা মদন মোহন কুঞ্জে যে দেখলেন যে আমাকে রক্ষা করেছিলেন, ওই তো সেই তো দাঁড়িয়ে আছে, হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ কালো বেশ। ওই তো যে আমাকে কোলে তুলেছিল, ওই যে লাভ মেরে পড়েছে। পূজারী বলল, দাদা কে আপনি? আমি পাইলট এনিবিসেন। কি হেতু আগমন? হে পূজারী, আমার প্লেনে আগুন ধরে গিয়েছিল, তাই বিপদ ভঞ্জন মধুসূদনের নাম করেছিলাম। উনি আমাকে তুলে দিয়েছে কুলে, তাই ওনাকে দেখতে এসেছি। উনি কি কথা বলতে পারেন না? না। ওনার হাতে লেখা কোনো গ্রন্থ আছে? বলে না, হাতে লেখা নেই। বলেছিলেন আছে। কি নাম? শ্রীমদ ভাগবত গীতা, সংস্কৃত ভাষায় লেখা। একটা গীতা আমাকে দেবেন? এনিবিসেনকে একটা সংস্কৃত ভাষার গীতা দেওয়া হলো। সেই গীতাটা বুকে ধরে এনিবিসেন স্বদেশে ফিরে যেয়ে ইংলিশে ট্রান্সলেশন করলেন, করে সারা পৃথিবীতে গীতাটা ছড়িয়ে দিলেন। দিয়ে বলছেন, গো তোমরা একবার গীতা পড়ো, যদি না পড়তে পারো গীতা কেন একবার হৃদয়ে ধরো, যদি তাও না পারো একটা কোনো তুলসীর পাতা তার মুখে দাও, যদি তাও না পারো শুধু মুখে হাগিতা হাগিতা করো, তাই তোমাদের কৃপা হয়ে যাবে। তাহলে আপনারা বলুন, তারা বিদেশি, স্বদেশী নয়, হিন্দু নয়, তাও তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। আর আমরা পশ্চিম বাংলার হিন্দু জাতি, স্বয়ং ভগবান গৌর হয়ে নবদ্বীপ এসেছেন, আমরা তাকে চিনতে পারলাম না। ঘরের ভাত পরে খেয়ে গেল, আমাদের ভাগ্য হলো না। এ বড় মর্মান্তিক বেদনা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, এই পশ্চিম বাংলায় আমি থাকবো না। কেন? পশ্চিম বাংলার হিন্দুরা ভালো না। এরা একাদশীতে মাংস খায়, অমাবস্যা পূর্ণিমায় কুসঙ্গ করে, হরিনাম করে না, আর আমার ভক্তদের ক্রিটিসাইজ করে, উপহাস করে। পশ্চিম বাংলার হিন্দু পচা হিন্দু, এখানে থাকবো না। তাই মহাপ্রভুর ইচ্ছা হলো আমি পশ্চিম বাংলা ত্যাগ করে চলে যাব। সত্যি চলে গেছে।
আর চলে গেছে বলেই আজ এত এত চিটিং বাস কীর্তনিয়ার জন্ম হচ্ছে। কেন? যে দেশে মহাপ্রভু নাই সে দেশে তো প্রাদুর্ভাব হবে, শত্রুপক্ষর উদয় হবে। যে দেশে স্বর্গ রাজ্যে গুরু ছিল না, দেবগুরু বৃহস্পতি, তখন দৈত্রা স্বর্গ রাজ্যকে গ্রহণ করে দেবতাদের তাড়িয়ে দিয়েছিল, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু এই পশ্চিম বাংলা ছেড়ে গেছে বলেই কিছু কিছু বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী, তারা নকল হিন্দু সেজে কীর্তনিয়া হয়ে কীর্তনের আসরে যেসব ভাষা বলছে আমার মহাপ্রভু সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে, রাধা সম্পর্কে, বৈষ্ণব সম্পর্কে, এটা হলো কেন? মহাপ্রভু চলে গেছেন বলে এসব দৈত্য জানোয়ারের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে। মহাপ্রভু জানতেন যেমন একটা হবে, তাই চলে যাবেন। তাই মহাপ্রভু ডেকেছেন সচিমাকে। নদীর রথ সচিমায়ে নদীর রথ দেখে সচিমায় কহে ধরা চোড়া দেহ মরে আমি যাব মথুরা। ধরা চোরা দেহ মরে আমি আর নবদ্বীপে থাকবো না, নবদ্বীপে থাকবো না গো। আমি লীলা চলে যাব চলে। চলে থাকবো না গো। আমি লীলা চলে যাব চলে। নবদ্বীপে আমি না চলে যাব চলে। আমি ভক্তিরাই যে রাধে বলবো লীলা চলে যাব চলে চলে যাব চলে যাব চলে চলে যাব চলে প্রেমানন্দে হরি বলে হরি 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 বলে আমি লীলা চলে যাব চলে চলে। এত বলি গোরা চাঁদ রচে চড়ি বইসে পুরব পড়ল মনে কহে বাসু ঘোষে। কহে বসু বসে মহাপ্রভু বিলম্ব না করে নবদ্বীপে যে রথ ছিল, জগন্নাথের রথ হতো, সেই রথের উপরে বসে পড়েছে। বাসুদেব ঘোষ দেখে বলছেন প্রভুর মথুরা লীলা মনে পড়েছে। তাই বাসুদেব সে বলে এইবার লীলা বলো বাসুদেব শোনো বাসুদেব বাসুদেব রাত দেনে নাকি দেনে দেনে নাকি দেনে দেনে ত্রিকড় দা দিনি তা দেনে তা দিনা দিনি তা দেনে দেনে তা দেনে তা দেনে याद याद आगी ना के याद आगी ना के यंत्र करे यंदा दागी त्रिकड़ यंदा के दागी त्रिकड़ हाथ आगी त्रिकड़ दागी त्रिकड़ दित्ता के तट तट खिट दागी ने तट বাসুদেব तट 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 खिट दागी ने तट रात रात दागी ना के याद आगी ना दागी ना
তো সে বলে শোনো বাসুদেব ঘোষে বলে শোনো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে বলে বাসুদেব ঘোষে বলে হরে কৃষ্ণ। কি মধুর লীলা
কৃষ্ণের যাতে গো খেলা সর্বোত্তম নরলীলা নরলীলা নর বপু তাহার স্বরূপ সদন কর নব কিশোর নট বর নরলীলা হয় অনুরূপ জয় রে লীলা 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 বলি বলি হরি বলি হরি। এখানে সবাইয়ের চরণে আমি করি কোটি নমস্কার সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার আজ নর মধুময়